বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি রান্নার খুব সহজ একটা রেসিপি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। তার জন্য দেখো, বাজার থেকে আজকে অনেকগুলো চিংড়ি এনেছিল, তাই ভাবলাম এটা দিয়ে আজকে তোমাদেরকে পটল চিংড়ির রেসিপিটা দেখিয়ে দিই। এখানে আমি পটল কেটেছি, পটলের হালকা করে খোসাটাকে ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে রেখেছি। আলুটাকেও ঠিক ওই একই সাইজে ছোটো ছোটো করে কেটে রেখেছি। আর কি কি লাগছে তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে দেখো, নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি একটা ছোটো সাইজের টমেটো বাটা, আর নিয়েছি টক দই, আর রাখছে আদা বাটা। আর এখানে যে চিংড়ি মাছ, আমি কিন্তু এখান থেকে 2 থেকে 3 পিস মতো ভেজেই খেয়ে নিয়েছিলাম। চিংড়ি মাছটা দেখে এতটাই লোভ লেগেছিল, তো এটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। পটল আলুগুলো ভেজে নেওয়ার জন্য এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে আমি দিয়ে দিচ্ছি পটলগুলোকে। পটলগুলো দিয়ে এর ওপর থেকে দিয়ে দেবো অল্প করে নুন, আর দিয়ে দেবো এর মধ্যে হলুদ। এবারে খুব ভালোভাবে নুন হলুদের সাথে মিশিয়ে এটাকে একটু লালচে করে ভাজতে হবে। দেখো, 2 থেকে 3 মিনিট মতো ভাজার পর পটলটা ঠিক এইরকম হয়ে গেছে। পটল ভাজতে খুব একটা বেশি টাইম লাগে না। এবার আমি তুলে নিচ্ছি। এবারে ওই কড়াইতেই আমি আর একটুখানি তেল দিচ্ছি। এবারে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকেও বেশ নুন আর হলুদ দিয়ে একটু লালচে করে ভেজে নিতে হবে, যাতে এখানে 30% মতো সেদ্ধ হয়ে যায়। এইরকম করে ভাজতে হবে। বিয়েবাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে কোন রেসিপিটা তোমাদের সবথেকে বেশি পছন্দের সেটা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর এখানে দেখো, কথা বলতে বলতে আলুটাও ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকেও তুলে নিচ্ছি। কড়াইয়ে অনেকটা তেল রয়ে গেছে, এবার এই তেলের মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছ ভাজতে খুব একটা বেশি সময় লাগে না, আবার যদি খুব কড়া করে ভাজা হয় একটু সময় নিয়ে, তাহলে আবার চিংড়ি মাছটা শক্ত হয়ে যায়। চিংড়ি মাছটাকে 2 থেকে 3 মিনিট মতো ভাজলেই হবে। দেখো, ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবারে ওই তেলের মধ্যে আমি আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি, 1 চামচ মতো। এবারে দেব গোটা মশলা ফোড়ন। এখানে আমি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি, একটা শুকনো লঙ্কা, আর এখানে আমি দিচ্ছি গোটা গরম মশলা, দারচিনি, এলাচ আর লবঙ্গ। এবারে এই গোটা মশলা থেকে যখন খুব সুন্দর গন্ধ বেরোবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজটাকে। এখানে আমি একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম। পেঁয়াজটাকে হালকা ভেজে নিতে হবে, খুব বেশি লাল করার প্রয়োজন নেই। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা বাটা। আদা বাটাটাকে দিয়ে খুব ভালোভাবে কষাতে হবে, যাতে আদার গন্ধটা চলে যায় আর মশলা থেকে তেলও ছেড়ে আসে। এবারে এর মধ্যে টমেটো বাটাটাকে দিয়ে দিচ্ছি। এবার টমেটো বাটা দিয়েও খুব ভালোভাবে কষাতে হবে, যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে আসছে। এই মশলাটা কষানোর ওপরে ডিপেন্ড করে পুরো রান্নার টেস্টটা। মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা গুঁড়ো মশলা। এখানে দেখো, রঙের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ঝালের জন্য দিলাম 1/2 চা চামচ মতো লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, আর দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো। এখানে কিন্তু জিরের গুঁড়ো ব্যবহার করা যাবে না। এবার এর মধ্যে অল্প করে জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে, যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছেড়ে আসছে। মশলা থেকে যখন তেল ছেড়ে যাবে, 2 চামচ মতো টক দই ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো রাখতে হবে, না হলে দই কেটে একদম ছানা হয়ে যাবে। লো ফ্লেমে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার এই মশলাটাকেও ঠিক ততক্ষণ কষাতে হবে যতক্ষণ পর্যন্ত না তেল সেপারেট হচ্ছে। দেখো, মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে ভেজে রাখা আলু, পটল, চিংড়ি সব দিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। পটল আর আলুগুলোকেও মশলার সাথে প্রায় 1 থেকে 2 মিনিট মতো কষিয়ে নিতে হবে, তাহলে এর মধ্যেও খুব সুন্দরভাবে মশলাটা ঢুকে যাবে। খুব সুন্দরভাবে এটাকে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল একটু আন্দাজ মতো দিতে হবে, যাতে আলুটাও বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর ঝোলটাও গায়ে গায়ে হয়ে আসে।
এবার এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেবো। নুনটাকে দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এবারে লো ফ্লেমে এটাকে প্রায় 5 মিনিট মতো রান্না করে নেব। ফিরে এলাম 5 মিনিট পর। দেখো কালারটা কত সুন্দর হয়ে গেছে, আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর ঝোলটাও গায়ে গায়ে হয়ে এসেছে। কালারটা দেখেই বন্ধুরা এত ভালো লাগছিল, আর কি বলবো টেস্টের। আর ওপর থেকে সবশেষে গরম মশলার গুঁড়ো আর 1 চামচ মতো ঘি দিয়ে দিয়েছিলাম। ঘিটাকে তোমরা যেন একদমই স্কিপ করো না, ঘিটা দেওয়ার কারণে এই ফ্লেভারটা প্রায় আরও 10 গুণ মতো বেড়ে যায়। এদিকে দেখো আমাদের পটল চিংড়ি কিন্তু একদম রেডি। তোমরা একবার হলো এইভাবে বানিয়ে দেখো, একদম বিয়েবাড়ির মতো স্বাদ পাবে। এবার আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদেরকে অনেক অনেক স্বাগত। তোমরা যেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।